বসে আছেন, আপনাদের মতো ঠিক 6 জন পণ্ডিত এক জায়গায় বসেছিলেন। পণ্ডিত তো বিভিন্ন তত্ত্বকথা আলোচনা হচ্ছে। তত্ত্বকথা আলোচনা হতে হতে একটা প্রশ্ন বেরিয়ে এলো যে সবচেয়ে বড় কি। প্রথম পণ্ডিত বললেন, যদি আমার মতে সবচেয়ে বড় বলতে হয় তাহলে এই পৃথিবীটাই হবে সবচেয়ে বড়। দ্বিতীয় পণ্ডিত বললেন, পৃথিবীটা বড় বটে, কিন্তু পৃথিবীটাকে সবচেয়ে আমি বড় বলতে পারবো না। আমি বলবো এই পৃথিবীটাকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। কি বাবা, এই পৃথিবীটাকে কে ধরে আছে গো? অনন্তনাগ সহস্রফণা বিস্তার করে। তাহলে দ্বিতীয় পণ্ডিত বললেন, আমার মতে যদি বড় বলতে হয় তাহলে অনন্তনাগ হলো সবচেয়ে বড়। তৃতীয় পণ্ডিত বললেন, আমি কিন্তু অনন্তনাগকে সবচেয়ে বড় বলতে পারবো না, আমি বলবো ওই অনন্তনাগকে যিনি ধরে রেখেছেন তিনি হবেন সবচেয়ে বড়। আচ্ছা বাবা, কে বলতে পারবেন অনন্তনাগকে কে ধরে রেখেছেন? অনন্তনাগকে ধরে রেখেছেন ভোলানাথ, গলদেশে ধরে রেখেছেন ভোলানাথ। অর্থাৎ এবার চতুর্থ পণ্ডিত বললেন, ভোলানাথকে তো আমি সবচেয়ে বড় বলতে পারবো না, আমি বলবো ওই ভোলানাথকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। ভোলানাথকে কে ধরে আছে? ভোলানাথের অধিষ্ঠান কোথায়? কৈলাস পর্বত। অর্থাৎ চতুর্থ পণ্ডিত বললেন, যদি আমার মতে বড় বলতে হয় ওই পর্বতই হলো সবচেয়ে বড়। এবার পঞ্চম পণ্ডিত বললেন, আরে পৃথিবীটা সবচেয়ে বড় হলো না, আর পৃথিবীর মধ্যেই তো পর্বতের অবস্থান, পর্বত তাহলে কি করে সবচেয়ে বড় হয়? আমি বলবো ওই পর্বতকে যিনি ধরেছিলেন তিনি হবেন সবচেয়ে বড়। বাবা, পর্বতকে কে ধরেছিলেন গো? সেই ইন্দ্রের সাথে যে একটু শত্রুতা হয়েছিল যুদ্ধের সময়, পর্বতকে কে ধরেছিলেন? বাম করের কনিষ্ঠ আঙ্গুলিতে ভগবান নিজে ধরেছিলেন। কোন দিন ধরেছিলেন? না, যেদিন এই সমস্ত বৃন্দাবনে আগে প্রচলন ছিল ইন্দ্র পূজা, যতদিন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আসেন নাই। কিন্তু যখন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে এলেন তখন বললেন, আরে তোমরা আমারে আন্ডারে চাকরি করো, আর আমার মা বাবাকে দিয়ে ইন্দ্র পূজা ডিক্লার করে দিলেন যে ইন্দ্র পূজা করা চলবে না, সবাই গিরি গোবর্ধনের পূজা শুরু করো। ইন্দ্রদেব প্রধান্বিত হলেন। তখন ইন্দ্রদেব বলছেন, বাহ বাবা বাহ, যুক্তিটা তো ভালো, এতদিন ধরে প্রচলন ছিল ইন্দ্র পুজো, সেটা বন্ধ হয়ে গিরি গোবর্ধনের পুজো। তাই ইন্দ্র কি করলেন? কুপিত হয়ে ক্রোধান্বিত হয়ে মুষলধারে বৃষ্টি শুরু করে দিলেন। ইচ্ছা ওই ব্রজবাসীকে, বৃন্দাবনবাসীকে একেবারে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু বিপক্ষে কে রয়েছেন? ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি বললেন, বাবা ইন্দ্র, আমি থাকতে, আমি বৃন্দাবনে এখন আছি, আমি থাকতে তুমি বৃন্দাবনকে ভাসিয়ে নিয়ে চলে যাবে? ঠিক আছে, বৃন্দাবনবাসী তোমরা সবাই এসো, তোমাদেরকে আমি রক্ষা করব। এই দেখো, বাম করের কনিষ্ঠ আঙ্গুলিতে গিরি গোবর্ধন পর্বতটাকে আমি ছাতার মতো ধরে রেখেছি, তোমরা সবাই এর নিচে আশ্রয় গ্রহণ করো। তাহলে পঞ্চম পণ্ডিতের মতে সবচেয়ে বড় হলো যিনি পর্বতটাকে ধরেছিলেন, অর্থাৎ ভগবান। ষষ্ঠ পণ্ডিত সাথে সাথে বলে দিলেন, ভগবান কখনো সবচেয়ে বড় হতে পারে না। আমি বলবো ওই ভগবানকে যে বা যারা ধরে রেখেছেন তারাই হবেন সবচেয়ে বড়। হ্যাঁ গো, ভগবানকে কারা ধরে রাখতে পারেন? কে ধরে রেখেছেন? একমাত্র বলুন বাবা, একটু জোরে বলুন। একমাত্র ভক্ত। তাই ভগবান নিজেও বলেছেন যেখানে সেখানে, বলছে আমার চেয়ে আমার ভক্ত অনেক বড়। তিনি কি বলেছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
তরু, আর এই ভক্তে রেখেছেন না পঞ্চা কল্প তরু। এই ভক্তি রেখেছেন না পঞ্চা কল্প তরু। ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়, ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়, ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়। ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়। আরে ভক্তি শূন্য সুধা দিলে আমি তার বাড়ি না যাই। আর ভক্তি শূন্য সুধা দিলে তার বাড়ি না যাই। তাহলে সবচেয়ে বড় হলো কি বাবা? ভক্ত। তাই আপনারা হলেন সবাই ভক্ত গো। ভক্ত পরশ বড়ই সরস, যদি লাগে গায় কোটি জন্মের পাপ থাকিলে তাহা খণ্ডন হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বাবা আপনারা হলেন সবাই ভক্ত, আপনারা একটু কৃপা করুন যাতে হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করতে পারি। শাস্ত্রে কি বলা আছে জানেন? শাস্ত্রে বলা আছে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নামযজ্ঞ ষাট, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পাঠ। রাত্রি দিন নাম লয়ে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। একটু পরিষ্কার করে দিই বাবা, বসো। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। যুগ তো চারটা, সত্য, ত্রেতা, দাপট, কলি। কিন্তু সিরিয়ালটা কি বাবা এইরূপ ছিল? সিরিয়ালটা কি এইরূপ ছিল? সত্য, ত্রেতা, দাপট, কলি এইরূপ কিন্তু ছিল না। ছিল কেমন না? সত্য, দাপট, ত্রেতা, কলি। কিন্তু হলো কেন এমন না? ওই যে গৌতম মুনির পত্নী অহল্যা, কি হয়েছিল? অহল্যা হলো রূপবতী, গুণবতী, এমনকি পঞ্চসতীর মধ্যে একজন। তাই কি করেছে? একদিন গৌতম মুনির অদর্শনে, গৌতম মুনি কুটিরে ছিলেন না, তখন কি করলেন না, ওই যে দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মুগ্ধ হয়ে অহল্যার সতীত্ব হরণ করলো। আর যাই না, সতীত্ব হরণ করলো। গৌতম মুনি জানতে পেরে বললেন, বাহ বাবা বাহ, তুমি হয়েছে দেবরাজ ইন্দ্র, আর কি করলে না তুমি গুরুপত্নীর সতীত্ব হরণ করলে। বাহ 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 বাহ, তুমি যাকে ভালোবেসেছো এই দেখো তোমার সর্ব অঙ্গে সহস্র জনিতে পরিপূর্ণ করে দিলাম। লুকিয়ে থাকলেন দেবরাজ ইন্দ্র, লুকিয়ে থাকলেন। এদিকে স্বর্গরাজ্য অচল হতে চলেছে। সবাই মিলে পরক্ষণে আবার গৌতম মুনিকে তুষ্ট করে সেই সহস্র জনি সহস্র রচনে পরিণত করলেন। তারপর কি হলো জানেন? অহল্যাকে গৌতম মুনি অভিশাপ দিলেন যে, অহল্যা তুমি সতী নারী হয়েও তুমি তোমার স্বামীর অঙ্গ স্পর্শ বুঝতে পারলে না, এই তোমাকে আমি দিলাম অভিশাপ, তুমি এক্ষুনি প্রস্তর হয়ে যাও, পাথর হয়ে যাও। বলার সাথে সাথেই পাথর হয়ে গেল এবং অহল্যা করজোড়ে কাঁদতে লাগলেন। বললেন, হে স্বামী, তাহলে আমি কি চিরদিন এই পাথর হয়েই থাকবো? তখন বললেন, না অহল্যা, তুমি আবার মানবী হবে। কোন দিন জানো? যেদিন পিতৃসত্য পালনের জন্য স্বয়ং রামচন্দ্র বনবাসী হবে। বনবাসী হয়ে এসে তোমার ওই বক্ষে যেদিন চরণ দেবে, সেই দিন তুমি আবার মানবী হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে সত্য যুগে, আর রামচন্দ্র আসবেন কোথায়? ত্রেতা যুগে। কিন্তু আছে তো সত্য, তারপর দাপর, তারপর ত্রেতা। একটা যুগের পরে বসে গেল গৌতম মুনির পুত্র শতানন্দ তপস্যায়। তপস্যায় কি করলেন? শতানন্দ সমস্ত দেবদেবীকে সন্তুষ্ট করে একটা যুগকে উলট পালট করে দিলেন। সত্যর পরে ছিল দাপর, তারপরে ত্রেতা। কিন্তু সেই শতানন্দের তপস্যার জোরে হয়ে গেল সত্যের পরে ত্রেতা। সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে সিরিয়ালটা হলো। কিন্তু চার যুগে বাবা ভগবানকে পাওয়ার সিস্টেমটা কিন্তু আলাদা ছিল। শাস্ত্র কি বললেন জানেন? শাস্ত্র বলল, কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজত মুখই, দাপরে পরিচর্যায়াং কলু তদ্ হরি কীর্তনাথ।
সত্য যুগে ভগবানকে পেতে হলে মাগো ধ্যান করতে হতো। কলির জীব পারবে ধ্যান করতে? আর একদিন দুদিন তো ধ্যান করলে হবে না। শাস্ত্রে দেখবেন আমরা অনেক সময় শুনেছি যে ওই মুনি ওই ঋষি এত এত হাজার বছর ধরে ধ্যান করেছেন। কেন করবে না? সত্যযুগের মানুষের পরমায়ুটাও তো ছিল অনেকটাই, 1,00,000 বছর, তাহলে হাজার হাজার বছর ধরে ধ্যান করবে না কেন? তাই সত্যযুগে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো। ত্রেতা যুগে যাগযজ্ঞ। আগো আপনাদের এদিকে যজ্ঞ হয়? যজ্ঞ হয় বাবা, কিন্তু কতক্ষণ ধরে হয়? হয় 2 ঘন্টা, 4 ঘন্টা, না হয় 6 ঘন্টা, না হয় 12 ঘন্টা। কিন্তু শাস্ত্র প্রমাণ করলো যে যজ্ঞ এই 2-4 ঘন্টাতে হয় না, একটানা 6 মাস, 6 দিন মানে 6 মাস না খেয়ে না ঘুমিয়ে অনিদ্রায় অনাহারে যদি যজ্ঞ করা হয় তবেই যজ্ঞ হবে সমাপন। কিন্তু কলির জীবের জন্য গৌর সুন্দর বললেন যজ্ঞ করারও প্রয়োজন নেই। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, ত্রেতাতে যাগযজ্ঞ, দাপরের সেবা পরিচর্যা। আর এই কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু জানেন এরা বড় বড় মোটা মোটা বই কিনে আনবে বাজার থেকে, কিন্তু পড়ার সময় হবে না, আলমারিতে তারা সাজিয়ে রেখে দেবে। তাই কলির জীব হলো অন্নগত প্রাণ। এদের অল্প পরমায়ু, সবচেয়ে বেশি পরমায়ু হলে 100 বৎসর। সত্যযুগে 1,00,000, ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল 10,000 বৎসর। তারপর আবার দাপর যুগে আরো একটা শূন্য কমলো 1,000 বৎসর। আর এই কলিযুগে আরো একটা শূন্য কমে হলো 100 বৎসর। তাহলে এই 100 বৎসরে ধ্যান তপস্যা যাগযজ্ঞ করা সম্ভব নয়। তাই কলির জীবের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সোজা 7টা নাম এনে দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাও যদি না বলতে পারিস, রে কলির জীব, তোদের যাগযজ্ঞ সেবা পরিচর্যা কিচ্ছু করার দরকার নেই। একেবারে হরি বলি হরি বল, হরি বল হরি বল, হরি বলি হরি বল, হরি বল হরি বল। তোদের সেবা পুজো লাগবে না, হরি বল হরি বল। তোদের সেবা পুজো লাগিবে না, হরি বল হরি বল। তোদের যাগযজ্ঞ লাগবে না, হরি বল হরি বল। তোদের যাগযজ্ঞ লাগিবে না, হরি বল হরি বল। আরে কলির জীবে বাবা কত জ্বালা জঞ্জাল গো সংসারে, জ্বালা যন্ত্রণা ছাড়া কলির জীব নেই। বলছে যদি হরিবল কেউ বলতে পারে ঘুচে যাবে সব মনের জঞ্জাল, হরিবল হরিবল। ঘুচে যাবে সবই মনির জঞ্জাল, হরি বল হরি বল। ঘুচে যাবে সব মনের জঞ্জাল, হরিবল হরিবল। ঘুচে যাবে সবই মনির জঞ্জাল, হরি বল হরি বল। তাই সেই হরিবল আমরা বলতে পারি না গো, সময় হয় না। আমরা সময় খুঁজি, কি মনে মনে চিন্তা করি যে এখন তো আমার বাল্যকাল, এখন পড়াশোনা করার সময়, আবার যখন যৌবন এলো, বিয়ে টিয়ে হলো, ঘর সংসার করা, তখন আবার মনে হয় এখন তো এই ঘর সংসারের চাপ, কিন্তু যখন আমার বয়স হবে তখন আর কোনো চাপ থাকবে না। কিন্তু আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন বাবা যে আপনি 80 বৎসর 100 বৎসর বাঁচবেন? সময়ের দরকার নেই মা, বাড়িতে কাজ করবেন। রসিক ভক্ত বললেন সময় হবে না, ওর মধ্যেই সময় বের করতে হবে, সময়ের কোনো প্রয়োজন নেই। কথা বলিতে আর চলিতে, কথা বলিতে গারে চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর
মধুনা তুমি না গাগো গাগো কৃষ্ণ নাম হরি নাম মধুরা কথা বলিতে আর চলিতে কথা বলিতে গানে চলিতে কথা বলিতে আর চলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখিয়া ধর রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখিয়া ধর রাত্রি তুমি যে পথযাত্রী কথা বলিতে তারি না পথ চলিতে তারি না কথা বলিতে তার নাম উলঙ্ঘনে পথ চলিতে তার নাম হরি না কৃষ্ণ না পথ বলিতে গানে চলিতে কথা বলিতে পথ চলিতে তাহলে এই যে নাম গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচারিল শ্রী গোরা রায় গোলকে অতি সুন্দরভাবে সংরক্ষিতভাবে অতি গোপনভাবে হরিনাম ছিল, কিন্তু আনলেন কে না সেই সংকীর্তনের যারা পিতা আজানুলম্বিত ভুজ কনকা বদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার নেদায় গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সংকীর্তনের পিতা নিতাই গৌর এই দুই ভাই সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করলেন জীবের দ্বারে দ্বারে, কলির জীবের দ্বারে দ্বারে, অবিচারে অকাতরে কে গৌর সুন্দর। কিন্তু এই গৌর সুন্দর কে? সেই দাপট যুগের কৃষ্ণচন্দ্র, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তনু হলেন আমার গৌর সুন্দর। কিন্তু তিনি কেন হলেন গো? তিনি তো ভগবান, তিনি তো অনন্ত অপরিমেয়, তাহলে তার কি কোনো অভাব ছিল? সেই ব্রাজের কৃষ্ণচন্দ্রের এই কলিযুগে গৌর হয়ে আসার কি দরকার ছিল? শাস্ত্র প্রমাণ করল শ্রী রাধায়া প্রাণয় মহিমা কিদৃশ বানইবা সাধ্যজনাদ্ভূত মধুরিমা কিদৃশ বা মদীয় সক্ষঞ্চস্যা মদনুভবতু কিদৃশং বেতি লোভা উদ্ভাবড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। রাধারানীকে পেয়ে, দাপর যুগে রাধারানীকে পেয়ে বললেন, রাধে অনেক কিছু জানলাম বুঝলাম, কিন্তু তিনটি বিষয় আমার অজানা থেকে গেল, অতৃপ্ত থেকে গেল। কি অতৃপ্ত? না তোমার প্রেম কেমন, তোমার প্রেমের মাধুর্য কেমন, আর তুমি আমার সঙ্গ পেয়ে যে সুখ অনুভব করতে সেই সুখই বা কেমন ছিল। এই অতৃপ্ত তিন বাসনা পূরণের জন্যে গৌর সুন্দর হয়ে এলেন ধরণীর দুলিতে। তাছাড়া আরো প্রমাণ আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। চারিদিকে অধর্মের গ্লানি, মানুষে মানুষে অধর্মকে দমন করতে পারছে না, ধর্ম প্রতিষ্ঠা করতে পারছে না। তাই যখন চারিদিকে অধর্মের গ্লানি, ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করবার জন্যে ভগবান কখনো অবতার কখনো অবতরী রূপে ধরণীর দুলিতে আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতীদের দমন করে সাধুদের পরিত্রাণের জন্যে
ভগবান কখনো অবতার কখনো অবতরী রূপে এই ধরনীর দুলিতে আসেন। তাই সেই গৌর সুন্দরের আজকে কি ভাবের উদয় হলো জানেন? রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ তনুত, কখনো রাধাভাব, কখনো কৃষ্ণভাব, কখনো ব্রজভাব। তাই সেই গৌর সুন্দরে আজ ভাব জাগলো কি সেই অতীত দিনের কথা, ব্রজলীলার কথা মনে পড়ে গেল। ভক্তগণকে সঙ্গে নিয়ে কি বলতে লাগলেন জানেন? মান বিরহ জানে মান বিরহ জানে পগু ভেল ভো মান বিরহ জনে বহু মন বিরহী জড়ো জড়ো মান বিরহ যদি প্রভু ভেল আর ওরা গানয়নে বহে ওরা গানয়নি বহি গোড়ারে ওরা গানয়নে বহে গোডার নয়নি বহি তাপত হিল তাপত হিল ওরা গানয়নি বহি তপত হিল রে তপত হিল রাতে গৌরী মানি বিরহে জড়ো জড়ো বাণী বিরহে জড় জড় মানি বিরহে জড়ো জড়ো মন বিরহী জড় জড় রাধা নামের অনুরাগী মানি বিরহে জড়ো জড়ো ওই রাধা নামের অনুরাগী রজ ধামের রজ মিলে হরি বল হরি বল। অনুরাগী রাধা নামের অনুরাগী রজ নামের অনুরাগী মন বিরহী জড় জড় দেখো মা মান কাকে বলে গো? মান শব্দের অর্থ হলো অনুরাগ। মান শব্দের অর্থ হলো অনুরাগ। যেমন অজ্ঞানীর দেহের প্রতি অনুরাগ, একটু মন দিয়ে শুনতে হবে বাবা। যেমন অজ্ঞানীর দেহের প্রতি অনুরাগ, কুলোটার উপপতির উপরে অনুরাগ, শিশুর যেমন মাতৃস্তনের প্রতি অনুরাগ, পিপাসিতের যেমন জলের প্রতি অনুরাগ, আর্থপিশাচের যেমন অর্থের প্রতি অনুরাগ, সেইরূপ গৌর সুন্দরের অনুরাগ কার প্রতি জানেন? শ্রীমতী রাধারানীর প্রতি। বৃন্দাবনে একদিন গৌর সুন্দর বৃন্দাবনে একদিন পরমানন্দ গোবিন্দ কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে বারো জোড়ে গললগ্নিত হয়ে বলেছিলেন, রাধে জানতে পারলাম না তোমার প্রেম মহিমা কিরূপ তা আমি জানতে পারলাম না। কই ছন তোয়া প্রেমা কই ছন মধুরিমা कोई छोड़ तुआ प्रेमा कोई छोड़ मधुरिमा কই ছন সুখে তো গো कोई छोड़ सुखे तो भो তিন বাঞ্ছিত ধন ব্রজে হল না পুরন এই তিন বাঞ্ছিত ধন ব্রজে হল না পুরন কি করব না পাইয়ে গো কি করব না পাইয়ে ও কি করব আমি কি করব না পাইয়ে গো আমি কি করব আমি কি করব না পাইয়ে ও আমি নারী কিছু বুঝতে নারী নারী কিছু বুঝতে নারী আমি নারী কিছু বুঝতে আমি নারী নারী কিছু বুঝতে নারী রাধে তুমি কেমন তোমার প্রেমে মা কেমন আমি নারী কিছু বুঝতে নারী
রাধে তুমি কেমন তোমার প্রেমে বা কেমন নারী কিছু বুঝতে নারী হরি বল হরি বল নারী কিছু বুঝতে নারী আমি নারী কিছু বুঝতে নারী তাই রাধার প্রেম রাধার ভাব রাধা নামের মাহাত্ম অনুগত হওয়ার লাগি অবগত হওয়ার জানি গৌর সুন্দর আজ মান বিরহে জর্জরিত হয়েছে। বৈষ্ণব কবি আবার এক পাশে দাঁড়িয়ে বললেন, হায় রে আরে বড় আরে হায় রে গৌরাঙ্গ চা হায় রে আজ বড় করে আরে হরি বধু হরি হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ হরি মধু হরি মধু হরি হরি মধু গৌরাঙ্গ রাম ভীমপলশ্রী গম প গম গরে নি সা গম প গম গরে নি সা গম প নি ধা প গম প গম গরে নি সা গম প গম প নি সা নিশা গা গা রে রে সা সা নিশা গা পা পা গা রে রে সা সা নিশা গা গা ব গা গা রে সা রে নিশা গা আজ বড় গানে বড় শিবরাঙ্গ চা আজ বড় গানে বড় চাহে কাহে অখিল জীবের অখিল জীবের আজ বড় গানে বড় শিবরাঙ্গ চালে ভাই রে আজ বড়
মাহাত্ম্য অবগত হওয়ার লাগি গৌর সুন্দর আজ মান বিরহে জর্জরিত বৈষ্ণব কবি আবার গাইলেন। এক পাশে দাঁড়িয়ে কি গাইলেন জানেন? প্রেম জলে ডুবো ডুবো ডুবিলো দাদা ডুবিলো দাদা ডুবিলো দাদা ডুবিলো দাদা অনুরাগী ভক্ত যারা ডুবিলো দাদা অনুরাগী ভক্ত যারা ডুবিলো দাদা। গৌর অনুগত ভক্ত যারা ছিল তারা গৌর সুন্দরের শোক সায়রে সবাই ডুবে গেল। অশ্রু নির্গত হচ্ছে। প্রেম জলে ডুবু ডুবু, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। এগো অশ্রু কত প্রকারের আছে মা? আমার মায়েরা ভালো বলতে পারবে। চোখের জল কত প্রকারের আছে গো? 3 প্রকারের আছে। মানুষ দেখবে অনেক সময় দুঃখ পেলে কাঁদে, তখন এই চোখের জলটা কোন দিকে পড়ে জানো? যখন দুঃখ পেলে কাঁদে নাকের দিকে চোখের যে কোণ, এই কোণ দিয়ে তখন অশ্রু নির্গত হয়। আবার মানুষ দেখবেন আনন্দেও কাঁদে। কোনো গরিব লোকের যদি ছেলে একটা বড় চাকরি পেয়ে যায় না, তখন দেখবেন সেই কথাটা বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করবার জন্যে করবার সময় দেখবেন আনন্দে তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আনন্দ মানুষ কাঁদে। তখন চোখের জল কোন পথ দিয়ে বেরোয়? তখন কানের দিকে চোখের যে কোণ, এই কোণ দিয়ে। আরো একটা অশ্রু আছে গো। তাহলে দুঃখের অশ্রু, আনন্দের অশ্রু, আরেকটা অশ্রু হলো প্রেমের অশ্রু। এই প্রেমের অশ্রুর কোনা কোণে নাই গো, কোনা কোণে নাই গো, কোনা কোণে নাই গো, কোনা কোণে নাই গো। ওই না প্রেমের অশ্রুর কোনা কোণে নাই গো, ওই প্রেমের অশ্রুর কোনা কোণে নাই গো। আই গো সুন্দর তার নন্দে অশ্রু নির্গত হচ্ছে। আর অন্তরঙ্গ ভক্তগণকে বলছেন, হ্যাঁ গো নরহরি গদাধর হরিদাস, এদিকে বলছেন বলো না কেন মন প্রাণ আমার এত উতলা? বলছে হে প্রভু তুমি তো সবই জানো, কিন্তু আমাদিকে কেন এত জিজ্ঞাসা করছো? মনে পড়ে গেল সেই দিনের কথা। জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে যে বলুন না প্রভু, এই ত্রিতাপ জ্বালা কেন আমরা ভোগ করছি? কেবা আমি কেন মরে যারে তাপ ত্রয়? এই ত্রিতাপ জ্বালা কেন? ত্রিতাপ জ্বালা কি জানেন? ত্রিতাপ জ্বালা হলো আধ্যাত্মিক, আদিভৌতিক, দৈবিক। আধ্যাত্মিক জ্বালা কি না, দেখবেন নিজ নিজ থেকে যখন কোনো আমরা দুঃখ পেয়ে থাকি, নিজের শরীরেই দুঃখ দিচ্ছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক। আদিভৌতিক নিজের শরীরে নয়, অপর কোনো প্রাণীর দ্বারা যে দুঃখ পাবেন সেটা হচ্ছে আদিভৌতিক। আদিদৈবিক প্রাকৃতিক কারণে যে দুঃখ আপনারা পাবেন সেটা হচ্ছে আদিদৈবিক। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির বাবা একটাই উপায়। কি বাবা? মুক্তির অন্য কোনো উপায় নেই। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির শুধুমাত্র এই কলির জীবে শুধুমাত্র একটাই উপায়, যার জন্য গৌর সুন্দর আমাদের বলে দিলেন, ওরে কলির জীব ত্রিতাপ জ্বালা থাকবে না। তোরা একবার সবাই মিলে বল, দুহাত তুলে বাহু তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে বাবারা, দয়া করে এটা আমার অনুরোধ, আদেশ নয় বাবা, একটু বাহু তুলে তালে তালে গাওয়া যাবে কি? এটা হাতগুলো তুলুন তো,
যদি লজ্জা না লাগে। আরে লাজ লজ্জা ভয় তিন থাকতে নয় মায়েরা। আরে মা বলছি তো আপনাদেরকে, তুলুন, লজ্জার কিছু কারণ নেই। বলুন সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি মা, আপনাদেরকে প্রথমত আমি মা বলেছিলাম, আপনারা কিন্তু কেউ সৎ মায়ের পরিচয় দেননি মা। সত্যি মা, তোমরা সকলে একেবারে সত্যিকারের মা গো। কথা শুনলেন, আমার কথা শুনলেই তো সবারই ভালো লাগে। আপনারা অন্য কোনো তো আর বলছি না করতে, শুধু হরিনাম দুকর তুলে বলছি। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর সুন্দর আজ কখনো মানানো রাগী, কখনো কৃষ্ণ নামে উন্মাদ, কখনো রাধা নামে ব্যাকুলিত। জিজ্ঞাসা করলেন, বলো না এই ত্রিতাপ জ্বালা কেন, কেন আমার এমন হচ্ছে অন্তরঙ্গ ভক্তগণকে? তারা বললেন না। তাই গৌর সুন্দর দুঃখ পেয়ে কি বললেন জানেন? যে হইল মন দুঃখ কি কহিব কায়, কি কহিব কায়, মধুমল জীবন কইছে গোয়া, কহিছি গোয়া। আমি কোথায় যাব কে বলিবে, আমি কোথায় যাব কে বলিবি, আমি কোথায় যাব কে বলিবে, আমি কোথায় যাব কে বলিবি। বলি আমার মনোবেদ কোথায় যাব কে বলিবে, আবারি মনোবেদ আমি কোথায় যাব কে বলিবে। হরি বল, হরি বল, হরি বল। কোথায় যাব কে বলিবে, আমার এই মনোবেদ কোথায় যাব কে বলিবি। ওইখানে একজন পদকর্তা, তিনি স্থির থাকতে পারলেন না, মধ্যস্থলে এসে কলম চালিয়ে দিলেন আর বলতে লাগলেন, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর। কোন রূপে? হরিনাম বলে, হরিনাম করে, হরিনাম করে এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। আর এ রাধা মোহনে কহে না হলো আমারি, এ রাধা মোহনে কহে না হলো আমারি, এ রাধা মোহনে কহে না হলো আমারি। আরে এ রাধা মোহনে কহে হায় 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 আমার ও কি হলো, এ রাধা মোহনে
কহি হায় 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 আমার ও কি বলো এ রাধা गने दाते दातरकड़े दाते गने तेटे गने दाग तुना को दाता गने दाते दातरकड़े दाता गने तेटे गने दाग तुना को दाता ते गने तेटे गने दाग तुना आ गने तेटे गने दाग तुना आ गने दाते दातरकड़े दाते गने तेटे गने दाग तुना आ गने दाते दातरकड़े दाते गने तेटे गने दाग तुना दाता गत्ते गने तेटे गने दाग गने तेटे गने दाग तुना कत्ते धज कत्ते धज कत्ता गोदी गने कत्ता गोदी गने कत्ते धज कत्ता गोदी गने आदा कत्ते धज कत्ता गोदी गने आदा कत्ते धज कत्ता गने तटे गने दागने काम गने तटे गने दागने काम ओले लगे आ जा जा ओले लगे आ जा जा ओले लगे आ जा হনি কহি হায় হায় আমার এ কি হলো এ রাধা ओ केटा दई याद दई दागड़ा दागड़ा केटा दई याद दई दागड़ा আরে কাই হায় হায় আমার ওই কি বলো এ রাধা হনি কহি হায় হায় আমার এ কি বলো এ রাধা হনি কহি হায় হায় আমার এ কি বলো এ রাধা ভবনী কহে হায় হায় আমার এ কি বলো এ রাধা ভবনী। ও মা, এবার তো বৃন্দাবনে যেতে হবে, যাবেন তো? ও মা, আপনাকে বলছি, বৃন্দাবনে যাবেন তো? বাড়িতে বলে এসেছেন তো? যদি বৃন্দাবনে চলে যান আর বাড়ির লোক যদি খোঁজাখুঁজি করে, চিন্তা করবে না তো? তাহলে এক কাজ করুন, দেহগুলো এখানেই থাক, দেহগুলো এখানেই থাক, আর মনগুলোকে নিয়ে চলুন বৃন্দাবনে সবাই মিলে। চলো 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 যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো 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 যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই চলে যাই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ওরে ও বুঝবো ওরে পাগল উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। চলো চলে যাই চলে যাই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চুরাশি লক্ষ জনি ভবনে কোনে নেতাই গৌর, হরিবল হরিবল হরিবল। আমরা পেয়েছি কত সাধের মন বিজল।
হরি বললি পারি যাওয়া যায় যেদিন চারজনাতে নিয়ে যাবে শ্মশান ঘাটে সেদিন তোমার আপনি বলতে কেহ থাকবে না সেদিন তোমার নামে যাবে আর তুমি যাবে তোমার পুত্র স্বজন পড়ে রবে ওরে জীবন ওরে পাগল মন চলো চলে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবতী চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো সবাই যেথা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই 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 চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো সবাই বসন্তেরই লাগে পরশ গিরিধারের বলে আবির রঙে খেলে হোলি রাধা রানী শোলে বসন্তেরই লাগে পরশ গিরিধারের হোলি আবির রঙে খেলে হোলি রাধা রানীর শোলি কানুর রঙে রঙিন হলো আয়ানের ঘরণ তাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই বৃন্দাবনে চলো সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই এগো বৃন্দাবনে তাহলে যাবেন তো কেমন করে দুঃখ করে না আনন্দ করে করতালি দিতে হয় হরিনাম সংকীর্তনে এটারও বাবা তত্ত্ব আছে করতালি কেন জানেন দেখবেন আগেকার দিনে আমরা শুনতে পেতাম বয়স্ক লোকেদের কাছে যে যদি গাছের তলায় বিশ্রাম নিতে হতো গ্রীষ্মকালের দিনে তাহলে আগে করতালি দিতে হয় কেন না গাছে যদি কোনো পাখি থাকে তাহলে সেই পাখিগুলো যদি আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটায় মলমূত্র ত্যাগ করে তাই করতালি দিলে গাছ থেকে পাখিগুলো উড়ে চলে যাবে সেইরূপ বাবা আমাদের এই দেহ বৃক্ষটাতেও 6টা ক্ষতিকারক পাখি আছে এই 6টা ক্ষতিকারক পাখি হলো সাধন ভজনের বিবাদী এরা সাধন ভজন করতে দেয় না হরিনাম কৃষ্ণ নাম করতে দেয় না তাই যদি আনন্দে করতালি দিতে পারেন না এই দেহ বৃক্ষটা থেকে ক্ষতিকারক পাখিগুলো উড়ে যাবে কি কি পাখি জানেন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য তাই করতালি দিয়ে আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধা রানী हमारी प्यारी हाथे ओ हाथे 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 दाओ ताली राधा रानी हमारी प्यारी हाथे 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 दाओ ताली राधा रानी हमारी प्यारी राधे राधे बोलो वृंदावन में चलो রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো राधे राधे बोलो वृंदावन चलो
राधा को नाम अनमोल बल राधे राधे राधा का नाम बोले बोलो राधे राधे हाथे 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 सबाई मिले हाथे खाते ओ हाथे खाते हाथे खाते कौताली राधा रानी हमारी प्यारी ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे আগো নবদ্বীপ মায়াপুর নিশ্চয় অনেকে গেছেন সেখানে কি বলতে হয় বলুন হরে কৃষ্ণ পুরীধাম সেখানে কি বলতে হয় জয় জগন্নাথ আর বৃন্দাবনে আচ্ছা বাবারা আপনাদের বৃন্দাবন দর্শন হয়েছে কারো কারো হয়েছে বৃন্দাবনে কি বলতে হয় মা রাধে রাধে কিন্তু এই রাধা নাম শুধু আমরা করছি না গো যিনি সৃষ্টিকর্তা এই জীবজগৎকে যিনি সৃষ্টি করেছেন ব্রহ্মা যিনি আবার ধ্বংস করেছেন ধ্বংস করতে পারেন তিনিও এই রাধা নাম করছেন ব্রহ্মা भी बोले राधे शिव जी भी बोले राधे ब्रह्मा भी बोले राधे शिव जी भी बोले राधे राधा को नाम अनमोल बल राधे राधे राधा का नाम बड़े बोले बोलो राधे राधे हाथे 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 जाओ बोलो राधे राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधा रानी की प्रेम से कहिए वृंदावन विलासिनी राधा रानी की प्रेम से कहिए कृष्ण चंद्र की प्रेम से कहिए कृष्ण चंद्र की प्रेम से कहिए हरिनाम संकीर्तन की प्रेम से कहिए हरिनाम संकीर्तन की प्रेम से कहिए अपन अपन गुरुदेव की प्रेम से कहिए अपन अपन गुरुदेव की प्रेम से कहिए अपन अपन माता पिता की कमे যাচ্ছে কেন মা प्रेम से कहिए अपन अपन माता पिता की प्रेम से कहिए अपन अपन শ্বশুর শাশুড়ি की এটা মায়েদের জন্য বললাম বাবাদের জন্য নয় গো শুনলেন তো কি বললাম আপন আপন শ্বশুর শাশুড়ি জয় দিয়েছেন কিন্তু এমন যেন কোনোদিন না শুনি যে বাড়িতে শ্বশুর শাশুড়ি সময়ে দুটো খাবার পাচ্ছে না সময়ে এক কাপ চা পাচ্ছে না চোখের জল ফেলছে আর আপনি হরিনাম করছেন কৃষ্ণ নাম করছেন শিব পুজো করছেন কালী পুজো করছেন উপবাস দিচ্ছেন কিচ্ছু হবে না বাবা যতদিন আপনারা অবিবাহিতা ছিলেন ততদিন প্রথম গুরু ছিল আপনাদের মা বাবা কিন্তু যাই না বিয়ে হয়ে গেল না তখন কিন্তু প্রথম গুরু আপনাদের হয়ে গেল শ্বশুর শাশুড়ি
এই শ্বশুর শাশুড়ি যদি চোখের জল ফেলেছে, আপনারা যাই করুন মায়েরা, ফলটা কিন্তু আপনাদের একেবারে শূন্য হয়ে যাবে। যাই হোক, ভুল করবেন না, ভুল করবেন না। মায়েদের জন্য বলছি, মায়েরা অনেক জানতে অজান্তে ভুল করে ফেলেন। যাই হোক, বৃন্দাবনের কথা, আজকের লীলার বিষয়বস্তু হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, তবু বলেনি। আজকের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর কলহান্তরিতা মান। কলহান্তরিতা শব্দের অর্থ কি গো? এই কলহান্তরিতা কথার কথা বলতে গেলে অষ্টদত্ত নায়িকার কথা বলতে হয়। বাংলা সাহিত্যে নায়িকা হলো 8 প্রকারের: অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিদ্ধ ভর্তৃকা এবং স্বাধীন ভর্তৃকা। আজকের লীলায় শ্রীমতী রাধা রানী কলহান্তরিতা নায়িকা। কলহান্তরিতা শব্দের অর্থ কি না, নায়ককে সাময়িকের মতো হারিয়ে। ভালো করে মন দিয়ে শুনবেন, আমি এমন লীলা গান পরিবেশন করি না যে মন দিয়ে শুনলে যে বুঝতে পারে না। আমি চাইবো বোঝাবার, মন দিয়ে শুনবেন। নায়ক নায়িকা তো জানেন, বাংলা সিরিয়াল দেখো তো মা, নায়ক নায়িকা তো বোঝো। নায়ককে হারিয়ে নায়িকার চিরদিনের জন্য নয়, সাময়িকের মতো হারিয়ে নায়িকার মনে যে বিরহ বা অনুতাপ, তাই হলো কলহান্তরিতা। তা লীলার প্রেক্ষাপটটা কেমন দেখুন। ঘটনাটি হলো গোধূলি লগ্ন, ঠিক সূর্যদেব অস্ত গেছেন। আর এদিকে কি হয়েছে জানেন? এদিকে ভগবান, এই যে বাবারা, ও বাবা, এই যে ছোট বাবারা, হায় হায় হায়, এই যে বাবা, একটু চুপ করো বাবা, ধন শোনা আমার, লক্ষ্মী শোনা বাবা, চুপ করো। তা কি করেছে না, গোধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ লীলার সমাপন করে আসছেন বৃন্দাবনের অভিমুখে। সঙ্গে রয়েছেন শাখাগণ, 12 জন শাখা। তারা সবাই কি বলে বলে আসছে জানেন? শাখা তো ভগবান কৃষ্ণকে সঙ্গ পেয়েছে তারা, তাই কি করছে তারা? ভগবান কৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসে। গরুগুলো নিয়ে আসছে বৃন্দাবনের অভিমুখে, আর মুখে বলে বলে কি আসছে জানো? জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালুলধ্বনি। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর দোলা। তুমি গিরিধারী, তুমি বাক বিহারী, তুমি বাক বিহারী, তুমি গিরিধারী, তুমি বাক বিহারী, তুমি গিরিধারী, তুমি বাক বিহারী। আহা বৃন্দাবনে শ্যাম মুরারি। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর দোলা। এইভাবে নাম করতে করতে পরমানন্দ গোবিন্দ এবং তার 12 জন সখা বৃন্দাবনের অভিমুখে আসছেন। আর এদিকে ঠিক সেই সময়, আগেকার দিনে, এখনকার দিনে মা ওই বাড়িতে এই যে এটি ঘুরলেই জল পড়ে, কিন্তু তখনকার দিনে কিন্তু তা ছিল না। তখনকার দিনে বৃন্দাবনবাসীরা কি করতো না, ঠিক সন্ধ্যেবেলা কোথায় যেত জল আনতে? বাড়ির ব্যবহারের জন্যে, খাবারের জন্যে জল আনতে যেত যমুনায়, বিভিন্ন নদীতে কিংবা পুকুরে। বৃন্দাবনবাসীরা সবাই যেত যমুনায় জল আনতে। রাধারানী তার সখীগণকে সঙ্গে নিয়ে, অষ্টসখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে গাগরি ভরণে। কোথায়? শ্রী যমুনায়। রসিক ভক্ত এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, গাগরি ভরণে চলে না গরি, চলে যায় যমুনা জল আনিতে।
জানি গরি ভরণী চলে না গরি চলে যায় যমুনা জলে আজিতে গাগরি ভরণী চলে না গরি চলে যায় যমুনা জলে আজিতে যমুনারি জলে খেলব নানা ছলে যমুনারি জলে খেলিব নানা ছলে যমুনারি জলে খেলব নানা ছলে যমুনারি জলে খেলিব নানা ছলে ঘরে আর ফিরিব না রে ঘরে আর ফিরিব না রে বধু না পেলে চলে যাই যমুনা বলো তো তবে কাগজি ভরণী চলে না গরি চলে যাই যমুনা জলে গাজিতে চলে যাই যমুনা জলে গাজিতে এবার কি হলো জানেন রাস্তা কিন্তু একটাই মনে করুন ওই রাস্তাটা পরমানন্দ গোবিন্দ আসছেন বৃন্দাবনের অভিমুখে আর রাধারানীর সখীগণকে নিয়ে যাচ্ছেন জল আনতে মাঝপথে কি হলো জানেন সাক্ষাৎ হয়ে গেল যাই না সাক্ষাৎ হয়ে গেল রাধারানীর নয়ন পড়ে গেল কৃষ্ণের নয়নে আর কৃষ্ণের নয়ন পড়ে গেল রাধারানীর নয়নে প্রশ্ন হতে পারে যে গোবিন্দের দলে তো 12 জন সখা ছিল রাধারানীর দলে 8 জন সখী ছিল কিন্তু অপরের নয়ন কেন অপরের নয়নে পড়ল না শুধুমাত্র রাধারানীরই নয়ন পড়ে গেল কৃষ্ণের নয়নে আর কৃষ্ণের নয়নে পড়ে গেল রাধারানীর নয়নে কিন্তু কথা তো আছে মা যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন চিন্তা যেমন হিংসক লোকের চিন্তা সদাই পরের মন্দ কথাগুলো একটু মন দিয়ে শুনবে মা যেমন হিংসক লোকের চিন্তা সদাই পরের মন্দ ঠকের চিন্তা পরে পরে লাগায় কেবল দ্বন্দ্ব সাধুর চিন্তা পরকাল পর উপকার করা চোরের চিন্তা পরম সুখে পরে নিধন খোরা দরিদ্রের চিন্তা প্রাতে উঠে কি রূপেতে চলব কলির চিন্তা কিসে জীবের ধর্মনাশ করব এই তো বাবা চিন্তা সেই রূপ যার যেমন চিন্তা ডাক্তারের চিন্তা রোগ ব্যাধি দেশে আসুক ছুটে আপনার টাকা যাচ্ছে যাক না ডাক্তারের চিন্তা যদি কেউ ডাক্তারবাবু আছেন কিছু মনে করবেন না বাবা ডাক্তারের চিন্তা রোগ ব্যাধি দেশে আসুক ছুটে আর পেটুকের চিন্তা কি রূপেতে বাবা সেবাটি ভালো জুটে যার যেমন চিন্তা তেমনি রাধার চিন্তা চিন্তামণি শ্যামের চিন্তা 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 আরে তুমি ছাড়া ব্রজ মাঝে আরে কেহ নাই তুমি ছাড়া আরে কে বলো কে ভাই আছে কে ভাই আছে কে ভাই আছে কে ভাই আছে তোমার মতো আপনি কে ভাই আছে তোমার মতো আপনি কে ভাই আছে ব্রজ মাঝে জগ মাঝে তোমার মতো আপনি কে ভাই আছে এই জগ মাঝে ব্রজ মাঝে তোমার মতো আপনি কে ভাই আছে রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু জানে না আর কৃষ্ণ রাধারানী ছাড়া কিছু জানে না তাই ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন ওরে নয়ন ফিরে আয় নয়ন ফিরে আয় এভাবে কি পরের বউয়ের দিকে তাকিয়ে থাকতে হয় রে নয়ন ফিরে আয় নয়ন ফিরে আয়
দেখতে পাচ্ছিস না সঙ্গে দাদা বলরাম রয়েছে, এভাবে কি তাকিয়ে থাকতে হয়? আর রাধারানী বলছে, রাধারানীও নিজ নয়নকে বলছে, ওরে নয়ন, এভাবে পরপুরুষের দিকে কি তাকিয়ে থাকা উচিত? এটা কুলবতী সতী নারীর ধর্ম নয়। নয়ন ফিরে আয়, ফিরে আয়। কিন্তু ফিরবে কেন? ফিরবে কেন? ফিরবে কেন? ফিরবে কেন? তাদের নয়ন ফিরবে কেন? ফিরবে কেন? বলি তাদের নয়ন ফিরবে কেন? তাদের নয়ন ফিরবে কেন? এ তো যাত্রার নয়নে পড়েনি গো, রাধার নয়ন পড়েছে কৃষ্ণের নয়নে, কৃষ্ণের নয়ন পড়েছে রাধারানীর নয়নে। তাই রাধারানীর প্রকৃত মনের কথা জানতে পেরে, অন্তরের কথা জানতে পেরে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন জানেন? বুঝতে পেরেছেন যে রাধারানী হয়তো আমাকে চাইছে, কিন্তু কেমন করে সংকেত করছেন দেখুন। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, রাধে চিন্তা করো না, আজ আমি তোমার কুঞ্জে যাচ্ছি। কোথায় জানো? ওই কেশর কুঞ্জে। কেমন করে সংকেত করছে জানেন? কেশি পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজানো বাঁশি। নিজ কেশ পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। নিজ কেশে পরশিয়া বিনোদ নগর সংকেতে বাজালো বাঁশি। নিজ কেশ পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। তখন মনে ভাবে আয় কেশর কুঞ্জেতে, কখন মনে ভাবে রাই কেশর কুঞ্জেতে। ওগো উদয় হবেন কালো শশী, উদয় হবে কালো শশী। কখন মনে ভাবে রাই কেশর কুঞ্জেতে, উদয় হবেন কালো শশী, উদয় হবেন কালো শশী। এই ললিতা, রাধারানী বলছে, ললিতা বিশাখা দেরি করিস না রে, তাড়াতাড়ি করে চ যমুনায় জল নিয়ে আসি। বলছে, আরে কোনোদিন তো এত তাড়াতাড়ি করিস না, কিন্তু আজ কেন তো তাড়াতাড়ি রে? বলছে, কেন তাড়াতাড়ি জানিস? আজ কি হবে জানিস? আজকে 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 হরি বাসরে হবে রে, হরি বাসর হবে রে, আজকে হরি বাসরে হবে রে। হরি বাসর হবে রে, বলি আমারই হৃদয় কুঞ্জে হরি বাসরে হবে রে। আমার এই হৃদয় কুঞ্জে হরি বাসর হবে রে। বলছে, বাহ বাহ বাহ, বেশ সুন্দর তো হরিবাসর। রে যদি হরিবাসর হবে তাহলে বাসরটা তো সাজাতে হবে। কে সাজাবে? বলছে, এই যে আমাদের ললিতা সখী রয়েছে, ও ভালো বাসর সাজাতে পারে। তাই বলছে, তাড়াতাড়ি করে জল নিয়ে ফিরে এলো। তারপর পরমানন্দ গোবিন্দ রাধারানীর কুঞ্জে, কেশর কুঞ্জে আসবে তো। তাই বলছে, ললিতা আর দেরি করছিস কেন রে? ও ললিতা বাসরে সাজা, আজকে আমার বধূ আসিবে। ও ললিতা বাসরে সাজালো, আজকে আমার বধূ আসিবে। সে যে রূপে না করে গুণের সাগর মন আশা পুরাইবে। সে রূপে নগরে গুণে সাগরে মন আশা পুরাইবে। আজকে আমার বধূ আসিবে। বলি ও ললিতা বাসরে সাজালো, আজকে আমার বধূ আসিবে। ললিতা শুনে বলছে, হেরে রাধে, আমাকে একাই বাসর সাজাতে হবে কেন? বিশাখা, চিত্রা, চম্পকলতিকা এরা সবাই রয়েছে, এরা কি তোর কি ভালো দেখতে পারবে না? তোর হৃদয় কুঞ্জে, কেশর কুঞ্জে গোবিন্দ আসবে, তারা কি চুপচাপ বসে থাকবে? তখন বলছে, বেশ বেশ বেশ। সকলকে বলছে, সমস্ত সখীগণকে রাধারানী বলছে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে
পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই ওগো দিলে চাই যায় তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই সখী আতপ গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ গোলাপি জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে আতপ গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে হাত গোলাপ জুয়া চন্দন চিন্তা দাও ঘরে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের বিছানা সখী ওগো বিশুদ্ধ অন্তরে তোমরা নিতাই গৌর হরি বল আজ আমার প্রাণ নাতে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে করিবে কই পাইলে কিয়া করিবে কই পাইলে কিয়া আমি ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো নিতাই গৌর হরি বল হরি বল আমার প্রাণ নাতে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে কুঞ্জ সাজালো আর সেই কুঞ্জে কৃষ্ণ নামে যেন মুখরিত করে তুলেছে। কিন্তু কি হলো জানেন, রাধারানী সেই গোবিন্দের প্রতীক্ষায় প্রথম প্রহর পেরিয়ে গেল, রাত্রি প্রথম প্রহর পেরিয়ে গেল, দ্বিতীয় প্রহরও পেরিয়ে গেল, তৃতীয় প্রহরে পড়েছে। তখন ললিতা বলছে, হে রে রাধে, তুই যে বললি তোর কুঞ্জে মাধব আসবে, তা কখন আসবে রে, কখন আসবে? রাত তো প্রায় শেষ, এ তো তৃতীয় প্রহরে পড়ে গেছে, আর খানিকক্ষণ পরেই তো সকাল হয়ে যাবে। ললিতা বলছে, আমার কি মনে হয় জানিস, তুই তো বলছিস তোর মাধব। ললিতা বলছে, ললিতা কহিছে রাধারি কাছে, ললিতা কহিছে রাধারি কাছে, বলি তোরে মত ভক্ত আরো তো আছে, তোর মতো ভক্ত আর তো আছে, বলি তোরে মত ভক্ত আরো তো আছে, তোর মতো ভক্ত আর তো আছে। ললিতা বলছে, রাধে তুই ভাবছিস যে গোবিন্দ শুধুমাত্র তোর একা, কিন্তু আমার কি মনে হয় জানিস, তোর মতো ভক্ত আরো কতজন তার আছে। বিশাখা বলছে, না না না, থাকতে পারে অনেক ভক্ত, কিন্তু এই রাধারানীর মতো প্রকৃত পরম ভক্ত আর দ্বিতীয় কেউ নেই। বিশাখা বলছে, আমার কি মনে হয় জানিস, এত বিলম্ব হচ্ছে কেন জানিস? বিশাখা বলছে মনে হয় প্রথম আছে কোনো ঘটেছে জঞ্জাল, আসিতে পারে নাই যশোদা দুলাল, প্রথম যে কোনো ঘটেছে জঞ্জাল, আসিতে পারে নাই যশোদা দুলাল, মনে হয় প্রথম আছে কোনো ঘটেছে জঞ্জাল, তাই আসিতে পারে নাই যশোদা দুলাল, প্রথম যে কোনো ঘটেছে জঞ্জাল, আসিতে পারে নাই যশোদা দুলাল। আর এদিকে রাধারানী কি বলছে জানো? বলছে, হে রে ললিতা, বিশাখা যে কথা দিয়ে কথা রাখতে পারে না, সে কি আমাকে ভুলে গেল? সারা নিশি তার জন্য জেগে রইলাম, কিন্তু আমার বধূ তো এলো না রে। হাই কি আমার পোড়া কপাল, বধূ তো আমাকে সংকেত করে জানিয়ে দিল যে রাধে তোমার কুঞ্জে যাচ্ছি, কিন্তু সারা রাত আমার জাগা মনে হয় বিফল হয়ে গেল রে। আমি সারা নিশি জেগে রইলাম,
এলো না তো এলো না তো এলো না তো সারা নিশি জেগে রইলাম, এলো না তো এলো না তো এলো না তো সানিধা মাধা নিশা নিশা নিধা মপাগা মাগা সানিধা নিশা রাগ বাগেশ্রী মদনিধা 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 মদনিসা নিশা রে শাসা নিশা নিধা মপগা মগা রে সারা নিশি জেগে রইলাম, এলো না তো এলো না তো এলো না তো যারে লাগি গাথি মালা সে কেন আমায় এত জ্বালা যারে লাগি গাথি মালা সে দেয় কেন এত জ্বালা আমার গাথা মালা আমার কথা শুকাইয়ে গেল আমার কথা শুকাই গেল তবু এলো সারা নিশি তাই গৌর হরি বল হরি বল হরি বল এলো না তো এলো না তো এলো না তো রাধারানী বলছে কত প্রতীক্ষা করলাম, সারা রাত্রি আমি জেগে রইলাম, এই যে মালাটা আমি গাঁথলাম, মালাটা কত কষ্ট করে কত ভক্তি করে কত ভালোবেসে এই মালাটা গাঁথলাম কার জন্যে না আমার প্রাণবধূ আর গলে পরাবো বলে সারা রাত্রি জাগলাম বধুর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা ওরে ললিতা গোরে বিশাখা তোরা জমাই বলে দে আমার কালা কেলো কুঞ্জি কুঞ্জি এলো আমি এমন কি অপরাধ করেছি গোধে ললিতা তোরা আমায় বলে দে আমার কথা বলা শুকিয়ে গেল বধুর লাগিয়া সেজ
আমি মনে হয় আশা করেই বসে রইলাম রে। এসব হইল এসব হইল ওই সহেন রসিক গুণের সাগর, বলি সহিল রসিক গুণের সাগর, বলি কাহে না মিলল কাহে না মিলল কাহে না মিলল আমার বধূ কুঞ্জে এলো ডালে, আমার বধূ কুঞ্জি এলো ডালে, আমার গাঁথা মালা শুকাইয়ে গেল, বধূ কুঞ্জে এলো ডালে, আবার গাঁথা মালা শুকাইয়ে গেল, বধূ কুঞ্জি এলো ডালে। এই বধূকে পাওয়ার জন্যে আমি কি করেছি জানিস? আমি কি করেছি জানিস? ওই যে আমার শাশুড়ি ননদি রয়েছে না, তাদের কথা অপেক্ষা করে শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া, শাশুড়ি নদী বঞ্চনা করিয়া, আইল গহন মনে, শাশুড়ি নদী বঞ্চনা করিয়া, আইল গহন বনে। বড় সাধে মনে এ ভরা যৌবনে, বড় সাধে এ ভরা যৌবনে, বড় সাধ মনে এ ভরা যৌবনে, মিলিব বধুয়া সনে রে সখী, মিলিব বধুয়া সনে, আমি মিলিব বধুয়া সনে রে সখী, মিলিব বধুয়া সনে। পথ পানে চাহি কত না রহিব, পথ পানে চাহি কত না রহিব, সখী, আমি কতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছি জানিস? এক প্রহর পেরিয়ে গেল, কত রাত্রি, দুপহর পেরিয়ে গেল, কিন্তু মাধব তো এখনো এলো না। পথ পানে চাই কত না রহিব, পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে, ওই রস শিরোমণি আসিবে এখন দ্বিজ চন্দ্রী দাস ভানে, ওই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চন্দ্রী দাস ভানে। ধৈর্য ধর রাই বিনোদিনী, ধৈর্য ধর রাই বিনোদিনী, এখনই আসিবে কুঞ্জে তোমার নীলমণি, ধৈর্য ধর রাই বিনোদিনী, আসিবে তোমার নীলমণি, ধৈর্য ধর রাই বিনোদিনী। কিন্তু রাধারানী আর ধৈর্য মানছে না গো, বলছে বিশাখা বলছে কি, আমার কি মনে হয় জানিস? হয়তো গোবিন্দ ঠিক আসছিলেন, কিন্তু আস্তে আস্তে মনে হয় কোনো বিভ্রাট ঘটে গেছে। মনে করুন এই যে আপনাদিকে আমি বললাম যে রাত্রি 7টার সময় আসবো, সন্ধ্যা 7টায় আসবো, যদি 10টা বেজে যায় তখন কি মনে করবে? হয়তো পথের মধ্যে কোনো হয়তো বিভ্রাট ঘটেছে। বিশাখাও তাই বলছে যে গোবিন্দ যখন কথা দিয়েছিল, যখন আসতে পারলো না, মনে হয় পথ মাঝে কোনো বিভ্রাট ঘটেছে। কি বিভ্রাট ঘটেছে জানো? হ্যাঁ গো, গোবিন্দ তো ঠিক কথা যেমন দিয়েছিলেন, যিনি পূর্ণ ব্রহ্ম ভগবান, যিনি কথা দিয়ে তিনি কি আর কথা রাখতে না পারেন গো? আপনি আচরি ধর্ম জগতে শেখান, তিনি তো সব কিছু শেখাচ্ছেন, আবার তিনি যদি রাধারানীকে কথা দিয়ে কথা না রাখতে পারেন তাহলে আর ধর্ম ঠিক থাকবে? থাকবে না। তাই বলছে মাধব মনে হচ্ছে নিশ্চয়ই আসছিলেন, কিন্তু আস্তে আস্তে মনে হয় কোনো বিভ্রাট ঘটেছে। তাহলে বিভ্রাটটা কি জানেন? সত্য
সত্যি বাবা আসছিলেন, কিন্তু আস্তে আস্তে বিভ্রাটি ঘটে গিয়েছে। কি বিভ্রাট? না বহুদিন ধরে রাধারানীর বিবাদিনী একজন আছে, তার নাম হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলী বহুদিন ধরে প্রতীক্ষা করে আছে, হে গোবিন্দ তোমাকে কোন দিন আমি আমার কুঞ্জে পাই। সেই রাত্রিতে চন্দ্রাবলী সেই তার কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে, যদি গোবিন্দ আসে তাহলে গোবিন্দকে আজ আমি কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে দেবো না, আজ গোবিন্দকে আমি আমার কুঞ্জে নিয়ে যাব। তাই চন্দ্রাবলী প্রতীক্ষা করে আছে রাত্রি জেগে, আর গোবিন্দ সে আসছেন রুনু ঝুনু পায়ে, আর যাই না আসছেন। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, মনে হচ্ছে এ নুপুরধ্বনি মনে হচ্ছে গোবিন্দের, তাই যাই না বাইরে বেরিয়ে এসেছে না শ্রী গোবিন্দকে দেখতে পেয়ে। চন্দ্রাবলী বলছে, বা 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 গোবিন্দ, আজ আমি বুঝতে পেরেছি তুমি এই পথে নীতি করো কথাগতি, এই পথে নীতি করো আমি নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, আমি নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। ও রাধা সঙ্গে বাস আমার নৈরা, রাধা সঙ্গে বাসে আমার নৈরা, ও গো বধূ গো, রাধা সঙ্গে বাস আমার নৈরা, ওই রাধা সঙ্গে বাসে আমার নৈরা, আমি বলছি একাকিনী, আমি বলছি একাকি, ওই রাধা সঙ্গে বাসে আমার নৈরা, আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী। হে গোবিন্দ, আজকে তোমার যখন দেখা পেয়েছি, বলি চলো চলো আমার কুঞ্জে চলো, 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 তোমার মদনে সুধা পান করিব, চলো চলো আমার কুঞ্জে চলো, বদনে সুধা পান করিব, চলো চলো আমার কুঞ্জে চলো। তাই চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে বলছে, হে গোবিন্দ, কতদিন আমি তোমার আশা পথে ধৈর্য ধরে বসে আছি, আর বিলম্ব করো না বধূ, আমার কুঞ্জে একবার চলো না। শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এ তো আমি তো কথা দিয়েছি রাধারানীকে, আর যদি চন্দ্রাবলীর কাছে যাই, আর চন্দ্রাবলী যদি আমাকে না ছাড়ে, চন্দ্রাবলী যদি আমাকে না ছাড়ে, সারা রাত্রি যদি আমাকে রেখে দেয়, তাহলে রাধারানীর কুঞ্জে আমি যাবো কেমন করে? আর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে রাধারানীর কুঞ্জে যদি যেতে হয়, তাহলে রাধারানীর বিবাদিনী চন্দ্রাবলীর কুঞ্জ গোবিন্দকে অবশ্যই অতিক্রম করতে হবে। একটাই রাস্তা, ওই রাস্তা ছাড়া কোনো মতেই যাওয়া সম্ভব নয়। কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে বলছে, বধূ চলো, তোমার জন্য কত অপেক্ষা করে আছি। গোবিন্দ বলছেন, চন্দ্রাবলী আজ আমাকে ছেড়ে দাও না, আজ ছেড়ে দাও, আমি ভীষণ কাজ নিয়ে এসেছি, আজ অন্য কোনো দিন তোমার কুঞ্জে যাব। বলছে, বাহ 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 বাহ, তোমাকে কত আদর যত্ন করে ভালোবেসে ভক্তি করে বলছি, আর তুমি যেতে চাইছো না। কিন্তু যেতে চাইবে না কেন? শ্রী গোবিন্দ পাশ কেটে অন্যদিকে চলে যাচ্ছেন, আর চন্দ্রাবলী পথ অবরোধ করে দাঁড়িয়ে বলছে, বধূ ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, বধূ ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব। আমার হিয়ার মাঝারে রাখিব তোমারে, হিয়ার মাঝারে রাখিব তোমারে, মাধব হে আমার হিয়ার মাঝারে রাখিব তোমারে। ওগো সতত দেখিতে পাবো, সতত দেখিতে পাবো, হিয়ার মাঝারে রাখিব তোমারে, সতত দেখিতে পাবো, সতত দেখিতে পাবো। বলি চল চল আমার কুঞ্জে চল, চলো চলো আমার কুঞ্জে চলো, আর বিলম্ব করো নাহি, চল চল আমার কুঞ্জে চল, আর বিলম্ব করো নাহি, চলো চলো আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলছেন, চন্দ্রাবলী আজ আমার ছেড়ে দাও না, আজ আমার ভীষণ কাজ আছে। বলছেন না যে রাধারানীর কুঞ্জে যাব, তার কারণ চন্দ্রাবলী আর রাধারানী দুজনই কিন্তু বিবাদিনী, কেউ অপরের ভালো দেখতে পারে না গো।
তাই বলছে ছেড়ে দাও না, আজ আমি অন্য কোনো কাজে যাচ্ছি, অন্য কোনো দিন আসবো। বলছে বাবা কতদিন পর তোমাকে পেয়েছি, আমি কত রাত্রি জেগে জেগে এতদিন ধরে তোমাকে পাইনি, আজকে পেয়েছি, আর আজকে তুমি বলছো চলে যাব, অন্য কোনো দিন আসবে। ভালো করে তুমি যাবে না হে, ভালো করে তোমাকে ভক্তি করে বলছি, আদর যত্ন করে, কিন্তু তুমি যেতে চাইছো না তো। তাই চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দের হাতে ধরে জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার এতে কো বলিয়া করেতে ধরিয়া, এতকে বলিয়া করতে ও ধরিয়া, এতে কো বলিয়া করেতে ধরিয়া, এতকে বলিয়া করতে ধরিয়া, নিয়ে চলে নিজ বাস, নিয়ে চলে নিজ বাস, নিয়ে চলে নিজ নিয়ে চলো নিজ বাস। তারপরে রাধা ভয়ে হরি কাঁপে থর হরি, রাধা বয়ে হরি কাপে তর হরি, রাধা ভয়ে হরি কাঁপে থর হরি, রাধা বয়ে হরি কাপে তর হরি, কহে নিজ চণ্ডী দাস, কহে নিজ চণ্ডী দাস। রাধা ভয়ে ঘড়ি কাপে থর হরি, কহে নিজ চণ্ডী দাস, কহে নিজ চণ্ডী দাস। চন্দ্রাবলী গোবিন্দকে জোর করে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে বলছে হে বধূ, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তোমার কি সব কিচ্ছু মনে নেই, সব ভুলে গেলে? তুমি ভুলে কি গিয়েছো, ভুলে কি গিয়েছো, ভুলে কি গিয়েছো, ভুলে কি গিয়েছো, তোমার নিজ মুখের বলা কথা ভুলে কি গিয়েছো। তোমার নিজ মুখের বলা কথা ভুলে কি গিয়েছো। তাহলে গোবিন্দ কোন দিন কি বলেছিলেন, একটু শাস্ত্রের কথাতে যাই। যেদিন গোলকে বিরজাকে নিয়ে রাস করছিলেন ভগবান, আর জানতে পারলো রাধারানী নারদের মুখ থেকে, তারপর যখন নারদের মুখ থেকে জানতে পারলো, তখন রাধারানী প্রধান্বিতা হয়ে সেই গোলকে গেল ভিতরে, কিন্তু দ্বারে কে আছে? শ্রীরাম অবরোধ করে আছে, শ্রীরাম প্রহরী আছে। তাই শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম একটু দ্বারটা ছাড় না, আমি ভেতরে যাব। তখন কি বললেন, শ্রীরাম দ্বার ছাড়তে চাইছিল না, তাই শ্রীরামকে বলছে, তুই আসুরি ভাব নিয়ে, অসুরের মতো ভাব নিয়ে তুই আমার দ্বার ছাড়লি না, তাই তোকে আমি দিলাম অভিশাপ, তোর পরজন্মে জন্ম হবে অসুর কুলে, নাম হবে শঙ্খচূড়। আর সেই দিন রাধারানীকে শ্রীরাম বলেছিল, রাধে আমি যদি ঠাকুরের চরণাশ্রিত দাস হয়ে থাকি, তাহলে শোন, তোর যেমন মানবীর মতো ক্রোধ রয়েছে, আমিও তোকে দিলাম অভিশাপ, তোরও জন্ম হবে পরজন্মে মর্তধামে, নাম হবে রাধারানী। আবার আর তখন বৈশ্য জাতি আয়ান ঘোষ হবে তোর স্বামী, লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে প্রেম করতে হবে, এবং অবশেষে 100 বৎসর কৃষ্ণ বিরহ বিচ্ছেদ ভোগ করতে হবে। আর যাই না রাধারানী সেই বৈকুণ্ঠে গেলেন, তখন সেই বিরজা বলল গোবিন্দকে যে, হে গোবিন্দ, ওই দেখো রাধারানী আসছে। তখন গোবিন্দ বললেন, বিরজা চিন্তা করো না, তুমি হয়ে যাও সর্পরূপ, আর জয় গুরু, তুমি হয়ে যাও দ্রবরূপী, অর্থাৎ জল হয়ে যাও বিরজা, আর আমি সর্প হয়ে যাচ্ছি। সেই দিন বিরজা বলেছিল যে, হে গোবিন্দ, আমি কি তাহলে জল হয়ে থাকবো? বলছে, শোনো, তুমি এক অংশে হবে সেই দাপর যুগে শ্রী যমুনা, আর অন্য অংশে হবে চন্দ্রাবলী। আজ যেমন রাধারানী তোমার সুখে দাগা দিল, তুমিও কিন্তু একদিন সেই দিন বৃন্দাবনে তুমিও রাধার সুখে দাগা দিবে। সেই কথাটি চন্দ্রাবলী বলছে, গোবিন্দ তুমি ভুলে গেলে, সেই বিরজা ছিলাম তো আমি, এই যে আমি এখন চন্দ্রাবলী, আমি তো ছিলাম একদিন বিরজা। সেই সময় তুমি বলেছিলে যে তুমি হবে চন্দ্রাবলী, রাধার সুখে দাগা দিবে। তাই হে গোবিন্দ, তুমি ভুলে কি গিয়েছো, ভুলে কি গিয়েছো, ভুলে কি গিয়েছো, ভুলে কি গিয়েছো, নিজ মুখের বলা কথা ভুলে কি গিয়েছো, নিজ মুখের বলা কথা ভুলে কি গিয়েছো। চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে নিজ কুঞ্জে, কিন্তু ভগবানকে জোর করে পাওয়া যায়? ভগবানকে জোর করে কোনোদিন পাওয়া যায় কি বাবা?
জোর করে ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায়, তবে চাই অকপট ভক্তি, দৃঢ় বিশ্বাস। জোর করেও ভগবানকে পাওয়া যায়। একজন ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর গুরুদেব যাচ্ছেন শিষ্য বাড়ি। মায়েরা মন দিয়ে শুনবেন, জোর করেও গোবিন্দকে পাওয়া যায়। একজন গুরুদেব শিষ্য বাড়ি যাচ্ছেন, প্রচণ্ড রৌদ্র, একটি গাছের তলায় বসে বিশ্রাম করছেন। এমন সময় একটা রাখাল বালক এসে সেই গুরুজির কাছে বসে বসে গল্প করতে শুরু করলো। গল্প করতে করতে সেই গুরুদেবের ঝোলাতে বাবা একটি শালগ্রাম শিলা ছিল। তাই সেই রাখাল বালকটি বলছে, গুরুদেব তোমার থলিতে কি রয়েছে বলবে একটু? বলছে, বাবা এই আমার থলিতে শালগ্রাম শিলা আছে, এটি প্রতিদিন সকালবেলা স্নান করে এর পুজো দিতে হয়। বলছে, ওইটি আমাকে দাও। সে কি দিতে পারে? গুরুদেবকে তার শালগ্রাম শিলাকে দিতে পারে? কিন্তু ছেলেটা, রাখাল বালকটা একেবারে নাছাড় বন্ধু, সে বলছে চাই চাই। তখন গুরুদেব কি করলেন না, এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে একটা কালো রঙের নুড়ি পাথরকে কুড়িয়ে বলছে, আরে বালক, রাখাল বালক, এই দেখ, এটাও হলো শালগ্রাম শিলা, এটা তোকে আমি দিলাম। তুই এক কাজ করিস, প্রতিদিন সকালবেলা মুখ হাত ধুয়ে তুই যা খাবার খাবি তার আগে কিন্তু এই শালগ্রাম শিলাকে খাওয়াবি। যদি পারিস তো আগে স্নানটা করে নিবি। সেই ছেলেটার বিশ্বাস হয়ে গেল যে শালগ্রাম শিলা খায়, তাই ঘরে এনেছে। ঘরে এনে কি করেছে, পাথরটা, সেই কালো রঙের পাথরটা ছোট্ট ছেলেটা ঘরে প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করে সকালবেলা মুখ হাত ধুয়ে স্নান করেছে। তারপর দুটো রুটি এনেছে। প্রতিদিন সকালবেলা তার মা দুটো রুটি দেয় ছেলেটাকে খেতে। ছেলেটা কি করেছে, বলেছে আগে এই শালগ্রাম শিলাকে খাওয়াবি, তারপরে তুই খাবি। সেই দুটো রুটি কি করেছে, রাখাল বালক একটা পাত্রতে শালগ্রাম শিলার কাছে রেখে দিয়েছে। বাবা পাথর নুড়িটা কখনো খাবে? সম্ভব? খেলো না। এইভাবে একদিন, দুদিন, 7 দিন পেরিয়ে গেল। রাখাল বালকও অনাহারে রয়ে গেল, কিচ্ছু না খেয়ে জরাজীর্ণ হয়ে গেছে। 8 দিনের দিন। এবার কি করেছে, সেই 7 দুগুণে 14টা রুটি আছে, পরের খাবার তো কোনো খেলো না। তারপরের দিন সকালবেলা সেই রাখাল বালক ক্রোধান্বিত হয়ে রেগে আর থাকতে পারছে না, ক্ষুধার জ্বালায় জর্জরিত হয়ে কি করলো, পাশেই একটা বেড়া থেকে একটা লাঠি এনে বলছে শালগ্রাম শিলাকে, বলছে, হে ঠাকুর, আজ যদি তুমি না খাও তাহলে তোমাকে একেবারে শেষ করে দেবো। আর যাই না লাঠি তুলেছে না, সেই যে ভক্তি, বাবা ভক্তিতে কত বিশ্বাস, দেখুন কত বিশ্বাস ছেলেটার যে শালগ্রাম শিলা খাবে। তারপর কি করলো, যে যাই না লাঠিটা এনেছে না, সেই লাঠির ভয়ে ভীত হয়ে গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে রুটিগুলো খেতে শুরু করেছে। তাহলে জোর করে গোবিন্দকে পাওয়া যায়, তবে চাই বাবা বিশ্বাস, অকপট বিশ্বাস, অনুরাগ যার আছে বাবা, তারই তো গোবিন্দ গো। অনুরাগ ছাড়া কি আর গোবিন্দকে পাওয়া যায়? শাস্ত্রে বলেছে না, বলে যারে অনুরাগে তারে গোবিন্দ, বলি যার তারে গোবিন্দ, অনুরাগে ঘটে গোবিন্দ বিরাজ করে। বলে যারি অনুরাগ তারে গোবিন্দ, অনুরাগী ঘটে
হরে বিরাজ করি বলি জারুরা তারে গোবিন্দ অনুরাগে ঘরে বিরাজ করে জারিও তারে গোবিন্দ অনুরাগীর ঘরে বিরাজ করে জারুরা তারে গোবিন্দ অনুরাগের ঘরে বিরাজ করে জারিও তারে গোবিন্দ অনুরাগীর ঘরে বিরাজ করে জারুরা তারে গোবিন্দ অনুরাগের ঘরে বিরাজ করে জারিও তারে গোবিন্দ ঘরে বিরাজ করে জারুরাগে তারে গোবিন্দ অনুরাগের ঘরে বিরাজ করে জারিও তারে গোবিন্দ অনুরাগীর ঘরে বিরাজ করে জারুরাগে তারে গোবিন্দ রাগের ঘরে বিরাজ করে অনুরাগীর ঘরে বিরাজ করে জারিও তারে গোবিন্দ জয় বিরাজ করে অনুরাগীর ঘরে বিরাজ করে অনুরাগীর ঘরে বিরাজ করে জারুরা তারে গোবিন্দ তাই চন্দ্রাবলী গোবিন্দকে জোর করে নিয়ে যাচ্ছে, কিন্তু জোর করে নিয়ে গেলে হবে কি? জোর করে গোবিন্দকে নিয়ে গিয়ে কি করলো জানেন? সারা রাত্রি আনন্দ স্ফূর্তি, রাত জেগে জেগে কি করলো জানেন? তারপর চন্দ্রাবলী রতি ছাড়মে ঘুমা হলো, কোকিলা কুহু নিশুভোর, ওই ক্ষণ সময়ে চতুরবর না গরো তে জল চন্দ্রা ক্রোড়। অর্থাৎ কি হলো জানেন? সারা রাত্রি জেগে জেগে আনন্দ স্ফূর্তি করে চন্দ্রাবলী গোবিন্দের কোমল অঙ্গ জড়িয়ে ঘুমিয়ে গেল, কিন্তু তার ভাগ্যে গোবিন্দ সেবা হলো না। এগো গোবিন্দ সেবা যে হলো না, তার কি কোনো নৈবেদ্যের অভাব ছিল নাকি? গোবিন্দ পূজা করতে হলে তো নৈবেদ্যের প্রয়োজন। চন্দ্রাবলীর কি নৈবেদ্যের কোনো অভাব ছিল না? তো তার তো 20 রকমের নৈবেদ্য স্তরে স্তরে সঞ্চিত ছিল, দিয়েছিল, সবই দিয়েছিল, কিন্তু দেয়নি মাত্র 2টি। 20 রকমের নৈবেদ্যের মধ্যে দিয়েছিল সবগুলি, কিন্তু দেয়নি মাত্র 2টি। তাহলে বাবা দিয়েছিল কটি? 20টির মধ্যে সবই দিয়েছিল, দেয়নি 2টি। তাহলে কটি দিয়েছিল? কি বাবা? 18টি। 18টি দিয়েছিল। আচ্ছা আমি যদি বলি যে 2 এর 0 20, তো আমি বললাম যে 2টি দিতে পারিনি, 2টি যদি মুছে দেওয়া হয় তাহলে কত দেওয়া হলো? কিছু মূল্য রইল? কোন সংখ্যা? আপনাদের কথাটাও ঠিক বাবা, আপনারা যেটা বললেন না সেটাও ঠিক। তাহলে 18টি কি কি দিয়েছিল না? দিয়েছিল 10 ইন্দ্রিয়। চন্দ্রাবলী দিয়েছিল 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, কোষ্ঠ, আর ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 2 প্রধান দাসী, সব্যা আর পদ্মা। 18টি দিয়েছিল, কিন্তু গোবিন্দ সেবার যেটি মূল উপকরণ বাবা,
সেটি চন্দ্রাবলী দিতে ভুলে গিয়েছিল। গোবিন্দ সেবার মূল উপকরণ কি জানেন? বলি যুগলে মন্ত্র ভুলে গেছে, যুগলে মন্ত্র ভুলে গেছে, যুগলে মন্ত্র ভুলে